নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের বাড়ি খালি হয়ে গেছে, দিদি ভাইটা চলে গেছে আর পাগল গেছে সেই গোসবায় সুমিতার জন্য ওষুধ আনছে। এখন বাড়িতে আমরা আছি, তো রান্না খাওয়া তো করতে হবে। তো এখন কটা লাল শাক তুলবো আর সুমিতার ধারে একটু যাবো, দেখি ও কি খায়, ওর কাছে একটু শুনে আসি। আজকে মাছ শাক তো ধরিনি, আর আছে তো শুধু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো ওর দেবো না, তাই জন্যতে যাচ্ছি ওর ধারে, দেখি কি করা যায়। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওধারে আর এক বিয়ে বাড়ি মাইক চলতেছে, দিদিটা অনেকদিন ছিল তো বাড়িটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তা উনি তো একজন ডাক্তার, খুব ভালো মনের মানুষ, মানুষের সেবা করে। তো আমাদের বাড়িতে ছিল, তা আমারও খুব ভালো লাগছিল, সঙ্গে পিটি থাকতো আর হাতে হাতে আমার সঙ্গে কাজও করতো। তো চলে গেছে, তা একটু খারাপ লাগছে। তো চুপ করে বসেছিলাম, তো বসে থাকলে তো হবে না, আমার কাজ আমার তো করতে হবে, রান্না বান্না এটাই তো মেন কাজ। তো রান্নার দিকে এখন যাই, সুমিতার কাছে একটু শুনিয়ে যাবো। হ্যাঁ সুমিতা, সাড়া শব্দ পাচ্ছি নি, বুনুরু সাড়া শব্দ পাচ্ছি নি, দিনের বেলা শব্দ নিয়ে রাখো, তোমার সাড়া শব্দ পাচ্ছি নি। তুমি আবার কি মাথা টাথা মুছতো? সকালবেলা একবার মাথা মুছতে গেলাম, কবার মাথা ধরছো? মাথা এখন একটু না ধুলে হয় না, মানে আগুন উঠছিল এর থেকে, তা ওই একটুখানি জল দিয়ে মাথাটা নিচু করে জল দিয়ে ভিজিয়ে আর কি মুছে নিচ্ছে, আর সুতি কাপড় ভিজিয়ে গা মুছে নিচ্ছে। চান তো করা যাচ্ছে না এখন ওইভাবে, বারবার এরা কি ভিজে ভিজিয়ে টাঙাই দিচ্ছে। ঘুম শুধু সারাদিনে ঘুম, বিকেলবেলা ওঠে আর এক ওঠে 10টার দিকে উঠে, সেখান থেকে 2-3 ঘন্টা নেয়। ওই রাতটা যে জেগে থাকবে ভালো, তারপরে ঘুমায়। এখন ওই ঘুমাচ্ছে। ক্যামেরায় আজকে ওর বাবা তো বাড়ি নেই এখন, সোনা ওর ঠাম্মা ঠাকুরদা যা পাচ্ছে ওদিকে করছে, তাই না? চান করে তো মাথায় চিরুনিটা করেনি বাবা। আসো আমি দিয়ে দিচ্ছি, আমিও চিরুনি দেবো। নানা রান্না করতে যাবো না? ঘুম পুড়ে রাত্রি কারেন্ট চলে গেলি, ও যা করে বলি 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 কি হয়েছে, কি হয়েছে বুনু, কি হয়েছে? আমি তো নানা করতে যাচ্ছি, নানা করতে যাচ্ছি। ঘুম পড়ো, ঘুম পড়ো, ঘুম পড়ো। ওই ঘুম বুনুকে আমার কথা শোনে একদম ঘুম। সৌরভের মতো অত বলছে না, সৌরভ বেশি বুঝতো। হ্যাঁ দেখ আবার তাই কি না? তোমার জানি যে ওই কলমি শাক সেদ্ধ করি আর মশারির ডাল একটু সেদ্ধ করি। আজকের মাছ আর দিচ্ছি, যা করলে করো, ডাল সেদ্ধটাই ভালো, বেশি করে ডাল। আর আমার জানি তো কত লাল শাক থেকে চিংড়ি মাছ রান্না করি। আর দিদিটা চলে গেছে তো, আর রান্না বান্নাও যেন তেমন করছি ভালো লাগছে না। হাতের বাড়ি এগিয়ে দেওয়া আর সেইটা মনে উঠতেছে। আর কি রান্না করবো ভালো লাগে, 3-4 পদে ছিল, মা ছিল, কাকিমা ছিল, 3 জনে মিলে যা করছিল। এবারে আজকের থেকে 3-4 পদে রান্না করতে লাগবো, ও লোক বেশ ফুটে কাটিয়ে বসিয়ে দিচ্ছ। আর ওই শাক সবজি টবজি রান্না করলি দিদিভাইটা খুব পছন্দ করে। মা কালকে গেছে, আজকে কাকিমা গেছে। আর এইবারে আমরা বাবুটাই এরকম সকালবেলা আজকে বাড়ি পুরো ফাঁকাই যাবে। হ্যাঁ দিদিভাইয়ের দ্বারা শুটছিল। যাও ওই আমার লাল শাক আছে, আমার ভাজা ফোন করে মিলেছি না, দেখি ওমা এখন চানতে যাচ্ছি, ফোন করে বলতে কি ওমা আমার গোপ দাড়ি টাড়ি ফেলবো। আমি কেন? তো বলতেছ কি মায়ের শরীর কে তো ছোট কাকা বলে আমার গোপ দাড়ি টাড়ি গুলো ফেলবো। আমি কেন? তো বলতে মায়ের ষষ্ঠী পুজো কবে, ষষ্ঠী পুজো না হলে আমার ফেলতে আসে। ও তো জানে না, শুনে নেচ্ছে। তাহলে তোমরা শাক পাতারি রান্না রান্না করতেছো? তার চারা মিশে না, তোমার তো এখন দেবো না, তোমার একটুখানি বাদে দেবো। দাঁড়াও ষষ্ঠী পুজোটা অন্তত হয়ে যাক,
তারপরে আমি পুঁই শাক তো প্রচুর আছে বাগানে, সারা পুঁই শাক। তুই ওদিকে কত খাবা? ওদিকে যা করে আমি ওই ভিডিও এডিট করার সময় দেখতে পাই, কোথায় কি করছে কি কাটছে। হ্যাঁ। আমি আগের দিন আলুর ডাল রান্না করেছি, আমি ও কতটা আলু দিয়েছে, ও আলুর ডাল খেয়ে শেষ করে দিল, বলে হ্যাঁ ছিল না, মানে যা করছে পরে তা দেখতে পাই। অনেক লোক তো, তা হয়ে গেছে। না বলে ভালো। আমরা তো 4-5 জন, আর ওরা 2 জন। আলুর ডাল একটু বেশি খাই। 7 বাটি মধ্যে দেওয়ার কথা না, আমার ডবল তারপর ডবল 14 বাটি। আমি আর বসবো না তো। 14 বাটি, আবার তারও বেশি। তারও বেশি। মাথাটা একটু আর বাবুরও আর একটু আলুর ডাল হলে বাবুর একটু বেশি লাগে। ঘরের ভিতরে আর চুল আঁচড়ালাম না, চুল কেটে কেটে পড়ে যাচ্ছে। কেন? ও তো যাবে এখন একটা, এখন তো পড়ার কিছু হয়নি। আর এমনি নিয়ে কিচ্ছু মাথায় হালকা চুল, আমার মেয়েটার ওরকম মাথার চুল পাতলা হবে। না, মেয়ের চুলের জন্যই তোমার চিন্তা করতে হয়। আমার মতো হয়, হ্যাঁ, ঠাম্মার মতন হলি হবে। ওরকম কোকড়ানো চুল হবে না। হ্যাঁ, যাও ঠাম্মার মতো হলেই ভালো হবে। তুই নাও, আমার মতো রংটা হলে ভালো হয়। ঠাম্মার মতো রংটা তো হওয়ার দরকার ছিল। কেন, সাদা। আমার রংটা কি খুব খারাপ? হ্যাঁ, সাদা, আমার রংটা সাদা। কোনো অসুবিধা নেই। ওইরকম রং হলে পরে ওই সাজগোজ করার সময় আপনার সঙ্গে বললে একটুখানি হলো না, একটুখানি হলো না। লাল শাক করে আসলাম। লাল শাক ওল বাগানে ভর্তি না। হ্যাঁ, যাচ্ছি 2 টাকায় দিলে এক্ষুনি দিয়ে যাবে। পুঁই শাক, চারা পুঁই শাক খাওয়ার জন্য বলতে হবে। কালকে চারা পুঁই শাক ভাজাটা বেশ ভালোই লেগেছে। ভালো লাগে, কিন্তু তোমার মা খাওয়ার কথা বলতে মার এখন দেওয়া নেই। চারা পুঁই শাক এখন বাগানে ভর্তি। এইগুলো আমি খাতে খাতে আরো ওদিকে বাগানে ভর্তি। কত খাবে? এইখানটা তো দিদি আমার একটা দিলাম লঙ্কা চারা তুলি, তা সে বসিয়ে রাখতে পেরেছে কেমন তা কে জানে। দেখছিলাম একটা গ্লাসের মধ্যে ছিল। হ্যাঁ, গ্লাসের মধ্যে করে গেলাম। কত লাল শাক না, পিছন দিক ভাবে হাঁটছি আর এই বেগুন গাছে গুঁতো খেলাম। একটু বেগুন গাছে আর দুটো খাইনি। এই পাটা একটু চুলকায়। আমার তাহলে তুমি তুলে আসতে লাগো, আমি ঘরের দিকে যাই। আর কি তুলবে? আর কি তুলবে? তুমি ঘরের দিকে যেতে লাগি, তুমি আসো। কি করবে দেখো, আমি ঘরের দিকে যাচ্ছি, তুমি আর কি কি তুলবে তুলে আসো। ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। ঠাকুর দা এসে দেখি চিংড়ি মাছ কুটছে, তো কুটুক। আজকে আমার তো হাতের বাইরে আর কেউ নেই, তো সেই তো করতে হবে আমার। তা ঠাকুর দা আমার এগিয়ে দিচ্ছে, বুঝলো? ঠাকুর দা বিরাট উপকার করতে। চিংড়ি মাছগুলো কাটিয়ে দিয়েছে, কলমি শাকগুলো বসে কুচিয়ে দিয়েছে। এখন আমি লাল শাকগুলো কাটিয়ে নেবো। ডাইল আর ভাত বসিয়ে দিছি তাড়াতাড়ি যাতে হয়। বুনুর মার ভাত দিতে হবে। বুনুর মা ভাই মা, বুনুর মা বললে আমার ভাই রাগ করে। এগুলো কটকো, তাই চশমাটা চৌকি না দিলি এই শাকের পাতাগুলো নেবো। পাতাগুলো খুব সুন্দর, একদম আগের দিন রান্না করলাম এই লাল শাকটা, এত সুন্দর লেগেছে। আজকেরও এই শাকের পাতা ফেলা যাবে না, পাতা সমেত শাক সমেত নেব। নিলি এর পাতা খুব ভালো লাগে। এই যে আমি চয়ন ভরে নিছি। তুমি হয়তো মাছ কুটে দিয়ে দেবে, এই শাকগুলো ধুয়ে আমার দিলে আর তুমি আগিয়ে যাবে, বুঝলে? এইতে লাল শাক একরকম লাগে, আর এখন আর একরকম, মানে খাতে খুব ভালো লাগে। এর গোড়াটাও নেও, গোড়ায় দেখা এখন জুঁয়ে টুঁয়ে কিচ্ছু লাগেনি। এর জন্য শাকের ভিতরে জুঁয়ে লাগে না, এর ভিতরে কিচ্ছু জুঁয়ে লাগে হেব্বি।
চিংড়ি মাছ তো কাটা হয়ে গেছে, এইবার শাক কাটার পর আর কি করবে? এই শাকগুলো ভাজবে। হ্যাঁ রাঁধো। চিংড়ি মাছ দিয়ে কি হবে? চিংড়ি মাছ দিলাম শাক, ও আর কিছু না? না ডাল সেদ্ধ আর শাক সেদ্ধ। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, হেবি সুন্দর। শাক সিদ্ধ তুমি খাও তো? আর শাক সিদ্ধ ওটা ডাল ভাজা হবে, এই ডাল সিদ্ধ। এই যে চিংড়ি মাছগুলো কুটে দেয়, তা থাকদা চিংড়ি মাছের মাথা টাতা লেজা সব ফেলে দিস। সঙ্গে দুটো বাগদা চিংড়ি দেখছি তো, হ্যাঁ আর তাদের খোসাও ছাড়ানো মাছের ছড়ানো একদম একবারে সেটা দিয়েছে ব্যাস। সব ফেলে দে। হুম, ও কুটি বলিস তো একেবারে এবার কুটে দিস। একেবারে পরিষ্কার। ওই কুটোটা তাই এমন আটা একটু তাড়াতাড়ি খুলতে পারবা। ডাল সিদ্ধ হয়ে গেছে। কত কাঠ দিয়েছিল, সব তো পুড়ে গেছে। শাক তো করতে করতে দেরি হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাল একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, হেভি সেদ্ধ। দুটো কাঁচা লঙ্কা দেখ, ভাতে জল মুড়ি গেছে। ডাইরেক্ট গরম ছড়া তুলে একেবারে হাতে করে টেকনিক। দেল 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 দাও দাও। দুটো কাঁচা লঙ্কা হতে দেব। ভাতটা আগে আনবে। কাঁচা পেঁয়াজ দাও, এই ফুটতেছে এর ভিতরে দাও। হ্যাঁ, ওর ভিতরে একটু লবণ দিয়ে দাও। ওই ডালটা ফুটতেছে, ওর ভিতরে একটুখানি কাঁচা তেল দেবো। মানে মাখানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধোঁয়া লেগে এই গেছে। সেদ্ধটা। এবারে ধোঁয়াটা ওইদিকে যাচ্ছে মনে হয়, তাই না? ধোঁয়াটা বড্ড ব্যক্ত হয়ে গেছে। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর শাক ভাজা। শাকটা হবে, শাক সেদ্ধ হবে আর শাকের তরকারি হবে। হলে আমার শাক সিদ্ধ আর শাক ভাজা। শাক সিদ্ধ আর শাক ভাজা। সুন্দর। ডাল এতে ঢালবো। ডাল সেদ্ধ আমার কমপ্লিট। এই কলমি শাকটা সুমিতার জন্য সেদ্ধ বসে এই কড়ার মধ্যেই। ওই কড়ার মধ্যে। ভালো হবে না? দুজনের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হবে, ডাল আর শাকের। ডাল আর শাক, ব্যাস। এটা ঢাকা দিয়ে এই উনুনে দেবো। আর এই সাইডে ভাজাটা চাপাবে। এই সাইডে শাক, ওই আচ্ছা আচ্ছা, আমার দুটো শুকনো লঙ্কা দরকার। শুকনো লঙ্কা ওর মধ্যে আছে, দেখো। না, শুকনো লঙ্কা তো সে বাইরে। ওখানটা একটা কুড়ে শুকনো লঙ্কা ছিল না? সে খাওয়াই হুম। খাওয়াই। আমাকে বললো লঙ্কা আনতে, এখান দিয়ে এই লঙ্কাগুলো নিয়ে যাই। ঠাম্মা কটা? আচ্ছা, নিয়ে যাই তো এক মুঠো, যা হবে পরে দেখা যাবে। বাবা, 3-4টে নেই, তুমি তো গুনতে জানো না। তুমি গুনতে জানো না, 3-4টে লঙ্কা। এই এত লঙ্কা তো 3-4টে লঙ্কা তো আনতে বলিস তোমার। এতে ঝাল কাটছে না, কাঁচা লঙ্কা। লাল শাক, এই ডাল, আর এর মধ্যে চিংড়ি মাছ। এই যে বাবা, ঝাল তো ভালো ঝাল হয়ে গেলে দি হাতে এরকম করলাম তো মরমর সব হয়ে
ঠাকুরদা এরপরে বলো তোমার আর ঝাল আর ভাজ দেবে না, ঝাল খানিকক্ষণ রোদি রেখে দিলি ভাজা, ঝাল ভাজা। না তুলে দাও, এই ডালটা একটু ঢেকে দাও, এর মধ্যে একটু তেল দিয়ে দাও, তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর রসুন, সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আছে তো মনে হচ্ছে। ও শাড়িটা দিয়ে এটা কাঁচা লঙ্কা আর দুধে দিয়ে দিই, তাহলে আগে ঝাল হয়ে যাবে। এই শাক তো সব কমে যাবে, তাই না? হ্যাঁ এই চিংড়ির মধ্যে একটু লবণ দিই আর একটু হলুদ, তেল দিয়েছো না এবার নাকি ওই জল ওই চিংড়ি মাছের গায়ে ছিল একটু বল? তেলের মতো দেখাচ্ছে রংটা। চিংড়ি মাছগুলো দিয়ে দাও, এর মধ্যে এই চিংড়ি দিয়ে দেবো। বড় বড় চিংড়ি দাম লাগবে কিন্তু। সব দেবো না, বাগদা দাও, ওই বাগদা দিয়ে দিস, ডালটা দিয়ে দিস, এটা এর মধ্যে রেখে দেবো। দুটো বাগদা আছে ওর মধ্যে। এটা এখন তো চিংড়ি আর এক সময় নিয়ে যাবে, আর এখন তো নদীতে চিংড়ি এতে মাছ একটা ধরা বাগদা আর হচ্ছে ওতে একটা বাগদা দেবো, তাই তো? না। হ্যাঁ দুটোই করে দিয়ে দিস। না এখানটা একটা আছে, আর এখানটা একটা আছে। একটা কিন্তু বেশ দারুণ সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ আর শোনা তো ও মা ডাকতেছে ওদিকে ছুটে গেছে, আমি যে তার ফলে তরকারি রান্না করে সব নামিয়ে আর ওই আম সেদ্ধটা চাপিয়ে দিলাম। কি করবে আম সেদ্ধ? শরবত খাবি ভালো হবে না? এখন আমি ভাত বাড়বো, ঠাকুরদার দুটো ভাত দেবো আর সুমিতার ভাতটা দিয়ে আসবো, তারপর আমার সোনা আর আমি খাবো, তাই না? আগে ঠাকুরদার দিয়ে নেই। আচ্ছা তুমি ডায়েট করতেন নাকি? হ্যাঁ করতেছে, ঠাকুরদার আগে ডাল টেল দিয়ে নিতে ভাত নিয়ে দিয়ে আসবো। এই যে সেই শাক সিদ্ধ এই বাটির বলে সব ধরে গিয়ে দূরে গেছে বাবা। আজকের দিনটা ডাল সেদ্ধ খেয়ে নাও। আর শাক। হ্যাঁ এই খুব ভালো, একদিন মাছ মাংস দেই দে ভাত আর সাইড করো। ওরা মা হ্যাঁ কি বলে শোনাছো? হ্যাঁ না না ঠিকই বলেছে। ঠিক বলেছে তাই না? হ্যাঁ ডাল সেদ্ধ সুমিতার জন্যই ডাল সেদ্ধ তুললাম, ভাতটা হয় তুই খালি লাগো, আমি সুমিতার ভাতটা দিয়ে আসি। হ্যাঁ এই শাক যা হয়েছে হ্যাঁ এদিই ভাত হয়ে যাবে। তাই না? আর লাল শাক এমনিতে এখন খুব ভালো লাগছে। আমারটা আম সেদ্ধ দিলা, আমি তো এখন আসবো তো। তা আমরা আমার ডালের সঙ্গে মাঝে খাও। এটা সুমিতার শাক সেদ্ধ একটু গুলিয়ে মাখিয়ে দিই, একটুখানি রাখবো শাক গোলা, আমি একটু খাবো, আমার তো আর শাক ভালো লাগে। সুমিতার একটু বেশি করে দেবো, আমি একটু কমে করে নেবো। এটা আমার আম সেদ্ধ তুমি দাও। তুমি একটু নেওয়া নেই শাক, নেওয়া সেদ্ধ। দেয়া। দুপুরের খাবার চলে এসছে। এটা কলমি শাক মাখা? হ্যাঁ বাহ,
না দেখি ওরা এখন করে মার পাতে ভালো লাগছে বেশি করে বুঝলে? হ্যাঁ ওই তাহলে শাকসবজিগুলো একটু খাইয়ে দাও। কালকে হ্যাঁ লাউ শাকের ঝোল বলে ওমা কি দারুণ লেগেছে। এবারে আমার মতো এনেছে, আমি খাচ্ছি আর ওর থেকে দিয়েছি অল্প করে। আমি বলছি এবার যাও গিয়ে খাও। তো বলে কি যে এখন খেলে কি আর সেই রকম লাগবে। জল খেয়ে আসলে হবে না, এটা আবার খেতে হবে। ভালো লাগেনি তাই বলো? কলমি শাক, শুধু কলমি শাক সিদ্ধ তোর কলমি মার শাক জন্য। গুলো ভালো লাগে। আমি ওই কলমি ডাল শাক সেদ্ধ? হ্যাঁ তুলে এনে তাই আবার অর্ধেকটা আবার তোমার জন্য আবার ফ্রিজি কাঁচা শাক রেখে দিয়েছি। কেন না এখন তো সবসময় পাওয়া যাচ্ছে না, পুকুর বাড়িতে অল্প অল্প সবে উঠেছে, কেননা ওই হয়ে যাচ্ছে তো, তাতে সব তাতে। শুকিয়ে যাচ্ছে। তা সবসময় ডাল পাবো সেদ্ধ না। করেছো না রান্না করেছো? সেদ্ধ ও ঠাকুরদা কি খেয়েছে না? খাচ্ছে, ভাত দিয়ে আইছি। পাগল ফোন করে হলো আসছে। ও সেই গোসবাই তো কোনো দোকানে ওষুধ পাইনি, আবার কেন গেল না? ওরে বাবা তাহলে কখন আসবে? সন্ধ্যেই যাবে। গোসবাই ডাল সেদ্ধ দিয়ে খাবে, তাহলে আমি এটা দিয়ে খেয়ে নিই। কলমি শাক সেদ্ধ এইটা ভাজা যায় একরকম স্বাদ লাগে, সেদ্ধটা আর একরকম। হ্যাঁ আমি ফোন সেদ্ধটা করেছিলাম, হ্যাঁ তা বলছে যে হচ্ছে গোসবাই কোথাও ওষুধ খুঁজে পাইনি, আবার সেই ক্যানিংয়ে গিয়ে সেই মাতৃমার সামনে থেকে ওখান থেকে সেই ওষুধ নিয়ে কিন্তু এখন ঠাম্মা সবাই বুঝতে পারছে। সবাই বুঝতে হচ্ছে কি করবো। ওই যে মজা নিচ্ছে খুব। হ্যাঁ ও মজা নিচ্ছে খুব, ইঁদুরির দাঁত বের করে। দাঁত এখন বড় হয়ে গেছে। কলমি শাক মাখা আর ভাজা ঝাল দিলে ভালো লাগে, আরো ভালো লাগে, কিন্তু আমি তুমি খাওয়া বলে ভাজা ঝাল দেইনি। ও সৌরভের বাবা ফোন করেছিল, তাই ফোন এনে দিয়েছিল। হুম। এই ডালনা একটু আমি তো এই পাতলা ডাল খাওয়া না, তাই তো? পাতলা ডাল খাবে না, পাতলা না, ওই ডাল ঠিকই আছে, খাইয়ে দেখো। ও খাবে এইটা। হ্যাঁ তোর ওদিকে চিংড়ি মাছ রান্না করেছে, ওই শাকটা তো খুব সুন্দর লাগবে। বাগানে কচি কচি লাল শাক, তারপরে ওই তোমার এই লাল শাক জানতো মাঝে ঝোল কুদ দাও, আমি মন্তব্য করে রয়েছে আনতে লাল শাকটা আবার খাওয়া হচ্ছে না। তা পুঁই শাকটাও ওই আগের পরে হবে না, লাল শাক তার এখন বসে গেলে আর হবে না। তা তোমার ওই লাল শাক আমি দেখতেছি মাছ পালিয়ে আমি মায়েদের ঝোল করে দিচ্ছি। লাল শাক পোনা মাছের ঝোল করলি খুব ভালো লাগে, ভালো সিজনিটা। লাল শাকের ওই ডেঁটা ডেঁটা যা রান্না করতে সব বড়ে খেয়ে নিচ্ছে, ভাল লাগবে। কিচ্ছু আর বলছি না। না এইটাতে উপকার, এইটাতে উপকার, হ্যাঁ এইটা না তার মধ্যে ভালো মন্দর ব্যাপার। না ভালো তো অবশ্যই লাগবে। আর আমি এমনি বরাবরই একটু পাতলা খাবার পছন্দ করি, বেশি হাই রিক্স ওইটা খাবারটা হজমও করতে পারি না। ধরো বুঝলে মা, এবার থেকে বাবুর খাবার আমার এই তাহলে এখানে দিয়ে দেবে, তাহলে ওর খাওয়া হয়ে যাবে। আমরা তো বুঝতে পারি, নাহলে ওই শাকটা দিয়ে দিত, আমি খাইয়ে দিতাম। তুমি এবারে গিয়ে খেয়ে নাও, তুলে দাও। আর বাবু আর আমি এই খাচ্ছি, আর তুমি ঠামার সঙ্গে গিয়ে আর একটু খাও, এখানে 2-3 বেলা খেয়ে হয় নাকি, হ্যাঁ গিয়ে দুজনে গুছিয়ে খাও, মিক্সড ওই একবারে চলে যাবে। আর বুনু এই মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, ও তখন লাফ দিয়ে উঠছে, আর ওই হাওয়া করতে হচ্ছে। এছাড়া ওই ইয়ে মানে ব্যাটারিতে চলে অন্য সেই পাখা চাপলে, এমনি কারেন্ট চলে গেলে হয় সেই পাখা টাকাগুলো ছিল আমাদের নষ্ট হয়ে গেছে। বাবা টাকা আছে এরকম চাপ মারলে ও তো বেশি দিন থাকে না, পাওয়ার বললে একটু বলেছি একটা হাত টাকা হাত পাখা, ওটা তো খাওয়া করতে হবে। ও গরম লাগলেই মানে ফ্যান চলে গেলে, কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠছে, তখন আবার একটু গায়ের উপরে হাত দিয়ে করলে চুপ করে যাচ্ছে। দুপুরবেলা ঘুম দিচ্ছে, বিকালে উঠবে। তো আজকে সৌরভ ক্যামেরায়, মা ক্যামেরায়, আর আমরা এই কজন মিলে যাই হোক কিছু করলাম, রান্না খাওয়া যা হলো এই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর একটু কাঁপছে হয়তো ছবি টবিগুলো, বা কি হয়েছে জানি না, তো যাই হোক মানিয়ে নেবেন, আমার একদম কাঁপছে না। কিছু করার নেই। তো এখানেই শেষ করব, মা এবারে দুটো খাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।